বাজান কি ভাবছেন বাংলাদেশ হারে গেছে? বাংলাদেশ মানে 64 রানে ইজ্জত বেড়ে দিছি। আরে বাজান, আমাদের কিসমতরা খারাপ, আমাদের টস আমরা জিততে পারি নাই। আসসালামু আলাইকুম, আমি খন্দকার আরিফ ইটার দিকে বলছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলবো। এখন আসেন, আমরা আসলে আমাদের কপালটাই খারাপ, আমাদের নসিবটাই খারাপ। আমরা যদি একটা প্রথমটা আমরা টসে জিতে না, কিন্তু আমরা ম্যাচটা জিতছি। এটা আমরা টসে জিততাম যদি আমরা আগে ফিল্ডিং নিতাম। আমরা যদি আগে ফিল্ডিং নিতাম, অস্ট্রেলিয়ার অবস্থা আরো করুন খারাপ করে দিতে পারতাম। আমাদের যে বোলিং লাইন আপ ছিল, এখন আমরা নাহিদ রানারকে কত মিস করছি। কেন আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট আমরা দূরের থেকে দেখতেছি, যারা ক্রিকেট এখানে ওখানে আছে, তারা কেন 4টা ফেসার খেলাইলো না, কেন আবাদতরও খেলাইলো না? এটা এমন প্রশ্ন থাকে। তাইজুলের বসায় কিন্তু তারা ওখানে খেলাইতে পারতো। যদি আমি আমার গতকালকের ভিডিওতে বলছি যে তাইজুলকে খেলানো উচিত, দেখেন আজকে দেখেন আমাদের শরীফুল কি করলো। শরীফুলের বোলিং দেখেন আপনি, একটা চাই একটা অসাধারণ অসাধারণ ডেলিভারি। আমাদের ব্যাটসম্যানরা খুবই বাজেভাবে আউট হয়েছে। মানে আমাদের 4জন প্লেয়ার 0 রানে আউট হয়েছে, খুবই বাজে। লিটন দাস করেন, মুশফিকুর রহিম 42টা বল খেলার পরেও সে স্থিতি হইতে পারলে না, এটা দুঃখজনক। একজন তারপর মমিনুলের আউটটা মানে দিয়ে দিছে আম্পায়ার। আম্পায়ার কল ছিল একদম বিন্দু পরিমাণ। ইয়ারটা আপনার স্মিথের আউটটা আর মমিনুলের আউটটা প্রায় সেম সেম। যাক ভাই, আমরা কিন্তু ম্যাচে এখনো আছি। 101 রানে আমাদেরকে তারা লিড দিছে, কিন্তু 101 রান কিন্তু এই মাঠে অনেক রান, অনেক রান। উইকেট থেকে যতটুকু বোঝা যাইতেছে অনেক রান, 101 রান। তারপর আবার তাদের আর একটা ইনিংস আছে। এখন আমাদের ব্যাটসম্যানদের যদি আমরা দায়িত্ব নিতে পারি, বা এই একটা ফাইট দেওয়া যাবেই। আমরা হয়তো সিরিজটা ড্র হবে, হয়তো আমরা এই ম্যাচ হারতেও পারি, বা এই ম্যাচটা কোনো একটা কিছু আমরা দিতে পারি, কিন্তু আমাদের ব্যাটসম্যানদের যদি একটু একটু ধৈর্যের সাথে খেলে, একটু ধৈর্যের সাথে যদি আমাদের কালকে লাঞ্চ টাইমটা তারা অন্তত একটা বা দুইটা উইকেটের ভিতরে শেষ করতে পারতাম, আমরা কিন্তু ভালো করতে পারতাম, ভালো স্কোর করতে পারতাম। যাই হোক, আজকে আশা করি আগামীকালকে মানে ইটালি টাইম রাত্রে 2টার সময় খেলা, বা রাতে 2টার সময় খেলা। 5টার সময় ঘুমাইছি, বাংলাদেশের বোলিং দেখতে পারি নাই, সত্য কথা যেটা। বাংলাদেশের বোলিং দেখতে পারি নাই, কিন্তু হাইলাইটস দেখছি। শরীফুলের বোলিং অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং বোলিং করেছে শরীফুল। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে আজকে যত তাড়াতাড়ি তাদেরকে প্যাকেট করে আমাদেরকে ব্যাটিং এ ভালো ব্যাটিং করতে হবে। সবচেয়ে বড় কথা যে ভালো ব্যাটিং করতে হবে। ভালো যদি আমরা ব্যাটিং না করতে পারি, তাহলে ভাই আমরা এখানে টিকে থাকা যাবে না। অবশ্যই দায়িত্ব নিতে হবে ওপেনারদের, অবশ্যই দায়িত্ব নিতে হবে মিডল অর্ডার, বিশেষ করে শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তাদেরকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। ভালো ব্যাটিং করতে হবে যদি এই ম্যাচটাতে আমরা ফাইট করতে চাই। ইনশাআল্লাহ আমরা কিছু একটা করবোই।